স্ট্রোক হবার পরে অনেক রোগী কিন্তু হাঁটাচলা করতে পারেন না, বা হাঁটাচলা করতে পারলেও অনেক স্লো হয়ে যান, অনেকে পড়ে যান বারবার। অনেকে কিন্তু দেখা যাচ্ছে বেশি দূর হেঁটে যেতে পারেন না। তো রোগীরা বারবার আসে এবং ডাক্তার পরিবর্তন করতে থাকেন যে এনার কাছে গেলে মনে হয় সমাধান হবে। আসলে স্ট্রোক যদি একটা বড় অংশ জুড়ে হয়, এই রিকভারিগুলো আসলে পুরোপুরি হয় না, এবং হলেও কিন্তু কিছুটা সমস্যা থেকে যায়। অনেকটাই হয়তো সমাধান হয়ে যায়, রোগী নিজের কাজ নিজে করতে পারে, হাঁটাচলা করতে পারে, স্বাভাবিক কাজকর্ম সব করতে পারে। তবে যেভাবে আপনারা চান যে একেবারে সুস্থ হয়ে যাবে, সেটা আর পসিবল হয় না। তো তারপরেও বর্তমানে কিন্তু রিসার্চ চলছে যে ব্রেনে ট্রান্সক্র্যানিয়াল ইলেকট্রিক স্টিমুলেশন বলে একটা বিষয় আছে, সেটা নিয়ে কাজ হচ্ছে। ভ্যাগাল স্টিমুলেটর, সেটা নিয়ে কাজ হচ্ছে। এছাড়া পেইন হয়, অনেক সময় এক পাশে অসহ্য ব্যথা হয় স্ট্রোকের ফলে, এটা আর এক ধরনের স্ট্রোক। তখন কিন্তু আরও কিছু মিরর থেরাপি বলে একটা থেরাপি আছে, সেটা কিন্তু দেয়া হচ্ছে। তবে এগুলো আমাদের দেশে এখনও সেভাবে চালু হয়নি নিশ্চয়ই, কারণ টেকনোলজি খুব দ্রুত অ্যাডভান্স হচ্ছে এবং আমরা নিশ্চয়ই তার সাথে তাল মিলিয়ে চলতে পারবো। ধন্যবাদ সবাইকে।